বাংলাদেশ বনাম সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার ফুটবলে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই। কিন্তু প্রশ্ন একটাই, সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে? আজকের ভিডিওতে দুই দলের বর্তমান পারফরমেন্স, শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করব। বাংলাদেশ জাতীয় ফুটবল দল সাম্প্রতিক সময়ে আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ফুটবল খেলছে। শেষ কয়েক ম্যাচে বাংলাদেশ রক্ষণে উন্নতি দেখিয়েছে, মিডফিল্ডে বল কন্ট্রোল আগের চেয়ে ভালো, তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স চোখে পড়ার মতো। ঘরের মাঠে খেললে বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে, তবে এখনও সমস্যা আছে। গোল করার ক্ষেত্রে কার্যকারিতা কম, সুযোগ তৈরি হলেও ফিনিশিং দুর্বল। অন্যদিকে সিঙ্গাপুর ফুটবল দল দক্ষিণ এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি। সাম্প্রতিক ম্যাচগুলোতে আক্রমণ ভাগে দাঁড়ালো, দ্রুত কাউন্টার অ্যাটাক ভয়ঙ্কর, ফিজিক্যালি বাংলাদেশ থেকে শক্তিশালী, আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা বেশি। কিন্তু দুর্বলতা আসে রক্ষণে, মাঝে মাঝে ভুল করে, প্রেসার ফলে ডিফেন্স নির্ভর হয়ে যায়। যদি সাম্প্রতিক ফর্ম বিবেচনা করি, বল পজিশন সমস্যা এগিয়ে বাংলাদেশ, আক্রমণ শক্তি সিঙ্গাপুর এগিয়ে, রক্ষণ দুই দলের প্রায় সমান। ম্যাচ অভিজ্ঞতা সিঙ্গাপুর পরিষ্কারভাবে এগিয়ে। এই ম্যাচে প্রথম গোলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি বাংলাদেশ ঘরের মাঠে সুযোগ কাজে লাগাতে পারে এবং প্রথমার্ধে গোল করতে পারে, তাহলে ম্যাচে চমক দেখাতেই পারে। তবে সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার কারণে সিঙ্গাপুরকে হালকাভাবে এগিয়ে রাখতেই হবে। আপনার মতে বাংলাদেশ কি সিঙ্গাপুরকে হারাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।